26-এ যদি টিএমসি আবার সরকারে আসে তো অনেক বিধায়ক বলবে অনেক জেলাতেই হয়তো দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা বন্ধ হয়ে যাবে। মমতা ব্যানার্জি ঠিক করে দেন কবে বিসর্জন হবে, কবে পুজো হবে, কবে উদ্বোধন হবে। আর তারা বিধায়করা বলে দিচ্ছেন যে আজান চলাকালীন পুজোর মাইক বাজবে না। আমরা যেটা বলে এসেছি পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে, সেটাই প্রায় হয়ে গেছে। দাদা ওই সাগরে অপারেশন সিন্দুরে থিম করেছে, সেখানে কিন্তু বাধা দিচ্ছে প্রশাসন আর তৃণমূল, কি বলবেন? যেখানে আমাদের লোকেরা একটু পুজো করেছে ভালো করে, সেখানে পুলিশ চমকাচ্ছে। লেবুতলা পার্কেও তাই হয়েছে, কিন্তু পারেনি। আর সাগরে আর এই ধরনের অপারেশন সিন্দুর হবে না এ বলার অধিকার কে দিয়েছে? পুলিশ এখন কার হয়ে কাজ করছে আমরা বুঝতে পারছি না। দুর্গাপূজা বা ভারতীয়তা বা রাষ্ট্রীয়তা, ন্যাশনালিটির কোনো কিছু হলে তার বিরোধিতা করবেন, যেমন মমতা ব্যানার্জি করেন। বলছি যে ডোনাল্ড ট্রাম্প যে 100% শুল্ক যে বাড়িয়েছে ভারতের উপরে জীবনদায়ী ওষুধের, কেউ আমাদের উপরে বাড়াতে পারবে না। আগে বাড়িয়েছিল 50%, নিচে চলে গেছে। আমেরিকা 40% ওষুধ ভারত রপ্তানি করে। আমরা যদি বলি ভারত ওষুধ দেবে না, তাহলে অর্ধেক লোক মরে যাবে। দেখা যাক, মোদি আছেন। 26-এ যদি টিএমসি আবার সরকারে আসে তো অনেক বিধায়ক বলবে অনেক জেলাতেই হয়তো দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা বন্ধ হয়ে যাবে। মমতা ব্যানার্জি ঠিক করে দেন কবে বিসর্জন হবে, কবে পুজো হবে, কবে উদ্বোধন হবে। আর তারা বিধায়করা বলে দিচ্ছেন যে আজান চলাকালীন পুজোর মাইক বাজবে না। আমরা যেটা বলে এসেছি পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে, সেটাই প্রায় হয়ে গেছে। দাদা ওই সাগরে অপারেশন সিন্দুরে থিম করেছে, সেখানে কিন্তু বাধা দিচ্ছে প্রশাসন আর তৃণমূল, কি বলবেন? যেখানে আমাদের লোকেরা একটু পুজো করেছে ভালো করে, সেখানে পুলিশ চমকাচ্ছে। লেবুতলা পার্কেও তাই হয়েছে, কিন্তু পারেনি। আর সাগরে আর এই ধরনের অপারেশন সিন্দুর হবে না এ বলার অধিকার কে দিয়েছে? পুলিশ এখন কার হয়ে কাজ করছে আমরা বুঝতে পারছি না। দুর্গাপূজা বা ভারতীয়তা বা রাষ্ট্রীয়তা, ন্যাশনালিটির কোনো কিছু হলে তার বিরোধিতা করবেন, যেমন মমতা ব্যানার্জি করেন। বলছি যে ডোনাল্ড ট্রাম্প যে 100% শুল্ক যে বাড়িয়েছে ভারতের উপরে জীবনদায়ী ওষুধের, কেউ আমাদের উপরে বাড়াতে পারবে না। আগে বাড়িয়েছিল 50%, নিচে চলে গেছে। আমেরিকা 40% ওষুধ ভারত রপ্তানি করে। আমরা যদি বলি ভারত ওষুধ দেবে না, তাহলে অর্ধেক লোক মরে যাবে। দেখা যাক, মোদি আছেন। 26-এ যদি টিএমসি আবার সরকারে আসে তো অনেক বিধায়ক বলবে অনেক জেলাতেই হয়তো দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা বন্ধ হয়ে যাবে। মমতা ব্যানার্জি ঠিক করে দেন কবে বিসর্জন হবে, কবে পুজো হবে, কবে উদ্বোধন হবে। আর তারা বিধায়করা বলে দিচ্ছেন যে আজান চলাকালীন পুজোর মাইক বাজবে না। আমরা যেটা বলে এসেছি পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে, সেটাই প্রায় হয়ে গেছে। দাদা ওই সাগরে অপারেশন সিন্দুরে থিম করেছে, সেখানে কিন্তু বাধা দিচ্ছে প্রশাসন আর তৃণমূল, কি বলবেন? যেখানে আমাদের লোকেরা একটু পুজো করেছে ভালো করে, সেখানে পুলিশ চমকাচ্ছে। লেবুতলা পার্কেও তাই হয়েছে, কিন্তু পারেনি। আর সাগরে আর এই ধরনের অপারেশন সিন্দুর হবে না এ বলার অধিকার কে দিয়েছে? পুলিশ এখন কার হয়ে কাজ করছে আমরা বুঝতে পারছি না। দুর্গাপূজা বা ভারতীয়তা বা রাষ্ট্রীয়তা, ন্যাশনালিটির কোনো কিছু হলে তার বিরোধিতা করবেন, যেমন মমতা ব্যানার্জি করেন। বলছি যে ডোনাল্ড ট্রাম্প যে 100% শুল্ক যে বাড়িয়েছে ভারতের উপরে জীবনদায়ী ওষুধের, কেউ আমাদের উপরে বাড়াতে পারবে না। আগে বাড়িয়েছিল 50%, নিচে চলে গেছে। আমেরিকা 40% ওষুধ ভারত রপ্তানি করে। আমরা যদি বলি ভারত ওষুধ দেবে না, তাহলে অর্ধেক লোক মরে যাবে। দেখা যাক, মোদি আছেন। 26-এ যদি টিএমসি আবার সরকারে আসে তো অনেক বিধায়ক বলবে অনেক জেলাতেই হয়তো দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা বন্ধ হয়ে যাবে। মমতা ব্যানার্জি ঠিক করে দেন কবে বিসর্জন হবে, কবে পুজো হবে, কবে উদ্বোধন হবে। আর তারা বিধায়করা বলে দিচ্ছেন যে আজান চলাকালীন পুজোর মাইক বাজবে না। আমরা যেটা বলে এসেছি পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে, সেটাই প্রায় হয়ে গেছে। দাদা ওই সাগরে অপারেশন সিন্দুরে থিম করেছে, সেখানে কিন্তু বাধা দিচ্ছে প্রশাসন আর তৃণমূল, কি বলবেন? যেখানে আমাদের লোকেরা একটু পুজো করেছে ভালো করে, সেখানে পুলিশ চমকাচ্ছে। লেবুতলা পার্কেও তাই হয়েছে, কিন্তু পারেনি। আর সাগরে আর এই ধরনের অপারেশন সিন্দুর হবে না এ বলার অধিকার কে দিয়েছে? পুলিশ এখন কার হয়ে কাজ করছে আমরা বুঝতে পারছি না। দুর্গাপূজা বা ভারতীয়তা বা রাষ্ট্রীয়তা, ন্যাশনালিটির কোনো কিছু হলে তার বিরোধিতা করবেন, যেমন মমতা ব্যানার্জি করেন। বলছি যে ডোনাল্ড ট্রাম্প যে 100%
শুল্ক যে বাড়িয়েছে ভারতের উপরে জীবনদায়ী ওষুধের কেউ ক্ষেত্রে। কেউ আমাদের উপরে বাড়াতে পারবে না। আগে বাড়িয়েছিল 50%, নিচে চলে গেছে। হ্যাঁ আমেরিকা 40% ওষুধ ভারত রপ্তানি করে। আমরা যদি বলি ভারত ওষুধ দেবে না, তাহলে অর্ধেক লোক মরে যাবে। দেখা যাক, মোদি আছেন।